तो जो भी शुभ काम अच्छा काम होता है तो मिष्टी से शुरू होता है, मिष्टी मुख से। तो हम लोग का जितना बन सके उतना छात्र लोग ये 7 दिन से लगातार उन लोग परीक्षा दे रहे, मेहनत कर रहे हैं। और हम लोग भी यहाँ पे रह के उन लोगों का छात्र छात्री अभिभावक लोगों का हेल्प कर रहे। ऐसा भी दिन गया था अभी हम लोगों का मालूम है, मैथ का एग्जामिनेशन के दिन, इम्तिहान के दिन, मैथ का इम्तिहान दिन एक छात्र स्टूडेंट एडमिट कार्ड घर में भूल के चला आया। हम लोग बाइक लेके गए, उनका एडमिट कार्ड लेके आए, वो परीक्षा दे सके। इस तरह से किसी का बोर्ड नहीं था, व्यवस्था कर दिए। छात्र छात्री जब परीक्षा दे रहे हैं, उन लोगों का जो अभिभावक है वो लोग जो बैठने का व्यवस्था लेके, हर व्यवस्था के लिए हम लोग जितना हम सके, जितना सहूलियत है उतने में हम किए हैं। और एक ही कार्य जो आगे जाके यही छात्र लोग देश का भविष्य है, देश का तरक्की के लिए, देश का यहाँ से ही कोई विज्ञानी होगा, कोई डॉक्टर होगा, इंजीनियर होगा, क्या राजनीति में जाएगा। तो ये लोग आगे जाके जाते सफल हो, ये सफल कामनाएं हम लोग कर रहे हैं। आज यहाँ कौन कौन स्कूल का स्टूडेंट परीक्षा दिया? आज तो ना शुरू से ही आज शेष था, एडिशनल काल है, सबको नहीं है एडिशनल, थोड़ा बहुत है। तो यहाँ पे त्राणनाथ, यहाँ पे नेताजी स्कूल दिया है, यहाँ पे कर्मोदय के चंदूचूर से लेके हम लोगों का यहाँ पे स्कूल, ये लोग स्कूल दिया है, परीक्षा दिया है। और उन लोग सब परीक्षा दी का हम लोग इम्तिहान जो लोग दिए हैं उन लोग को हम लोग तहे दिल से, हृदय के अंतस्थल से उन लोगों का सफल कामना कर रहे हैं। आगे जाके वो लोग आरो आगे जाए, देश को आरो आगे ले जाए। और आने वाले जो दिनों में जैसा पढ़ाई के बाद जो जिस नौकरी के काम के जो पदक्षेप देंगे, वो लोग पैर रखेंगे, वहाँ पे बहुत लड़ाई है, बहुत लड़ाई है वहाँ पे। जो लड़ाई है अभी छात्र लोग तो तरफ पढ़ाई लेकर आगे आने वाले दिनों में जो लड़ाई है उसमें भी वो लोग सफल हो, ये हम लोग तहे दिल से कामना करते हैं। आपका नाम, आपका डेजिग्नेशन? हमारा प्रवीर दास, गणतांत्रिक आंदोलन का আদনাসা কর্মী है। ছেলের পেছনে দৌড়ানো, রাতে ঘুম চলে যাওয়া, পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসা, তার সাথে পরীক্ষা 10 বছর ধরে সেই ছোট থেকে এটা একটা বড় যুদ্ধ শেষ হলো। প্রথম ধাপে জীবনে প্রথম ধাপ একটা যুদ্ধ শেষ হলো। এবার দেখা যাক কি করা যায়, দ্বিতীয় ধাপে এবার কেমন হয় দেখা যাবে। এবার রেজাল্টের অপেক্ষায়। ছেলেদের কি বলবে? না, ভয় তো লাগছেই, ভয় তো লাগছে, চিন্তা তো আছেই, আমাদেরও চিন্তা আছে। রেজাল্টটা কি হয় তারপরে বলা যাবে। নির্ভর করছে সবকিছু। ভয় তো আছেই, রেজাল্টের উপরে পুরো নির্ভর। এবার দেখা যাক কি করে। আপনারা যতটা পেরেছি চেষ্টা করেছি, এবার তাদের উপরে আর দেওয়ার জন্য যতটা চেষ্টা করেছি। আজ 10 বছর ধরে অতিক্রম করে আজ এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। ভালো লাগছে যে না, জীবনের প্রথম ধাপ, সব থেকে বড় হচ্ছে জীবনের প্রথম ধাপ ছিল না, যে সুস্থ, সব থেকে বড় জিনিস সুস্থভাবে যে এরা পরীক্ষা দিয়ে বেরিয়েছে, সব থেকে এটা আমাদের কাছে বড় পাওয়া। কারণ জীবনে প্রথম ধাপ, এবার তারপরে প্রতি রেজাল্টটা কেমন বেরোবে। কত ছেলে তো অসুস্থ হয়ে পড়ে, তারা দিতে পারেনি পরীক্ষা, অনেকে হসপিটালে দিয়েছে, কিন্তু আমাদের ছেলেটা যে সুস্থ অবস্থায় দিতে সুস্থভাবে পেরেছে, যে দিয়ে এটাই যথেষ্ট, থেকে বড় জিনিস, এটাই যথেষ্ট। সব থেকে বড় পাওনা। কি বার্তা দেবেন, কি শুভেচ্ছা দেবেন? চেষ্টা করে যাক, নিশ্চয়ই হবে। হবে না কেন? চেষ্টা করে যাবে, চেষ্টা করে যেতে হবে, নাহলে হবে না। মানে চেষ্টা চেষ্টা করতে হবে, আর সার্থক প্রচুর করতে হবে, না হলে হবে না। জীবনে অনেক কিছু ছাড়তে হয়, না ছাড়লে পাওয়া যায় না। চেষ্টা করতে হবে, সবকিছু পাবো বলে হয় না, জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়। কিছু ভালো কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবেই। এখানে পরীক্ষা আজকে শেষ দিন, এবং তার সাথে সাথে এখানে কর্মকর্তারা একটা আয়োজন করছে মিষ্টি মুখে, তো তাদের জন্য কি শুভেচ্ছা? এটাই অনেক ধন্যবাদ তাদেরকে, ভালো লাগলো জন্য, ছেলেদেরও আনন্দ পেল, ছেলেরা, এটাই, আর কিছু না। আপনার নাম? শিউলি নন্দী। কোথা থেকে? আমি পানিহাটি থেকে। শেষ দিন, কালকে এডিশনাল আছে। এইখানে যে স্কুলগুলোর সিট পড়েছে, একটা স্কুল বাদে বিশেষ কারোর পরীক্ষা নেই। মাধ্যমিক পরীক্ষাটা সবার একটু যাতে মিষ্টি মুখে শেষ হয়, আগামীর বড় জীবন। মাধ্যমিক পরীক্ষাটা একটা প্রথম ধাপ সবার জীবনে, এই ধাপটা পেরিয়ে একটা বৃহত্তর জীবনে যে প্রবেশ করবে, সেইটা যাতে একটু মিষ্টি মুখ নিয়ে একটা বড় লড়াই, এই লড়াইটাকে যাতে জয়ী হতে পারে সবাই। প্রত্যেকটা মানে ছাত্ররা আছে, ত্রাণনাথ, তুষমপুর আদর্শ স্কুল, নেতাজি স্কুল, ওখানে পানিহাটি গার্লস মেয়েদের স্কুলগুলোর সবাইকে আমরা একটু মিষ্টি মুখ করিয়ে একটা শুভেচ্ছা জানানোর চেষ্টা করেছি এসএফআই এর পক্ষ থেকে।
এইটাই, এই অঞ্চলে যারা ছাত্রছাত্রী, তারা এখানে যারা প্রাক্তন ছাত্রছাত্রী, তারা প্রত্যেকেই আমাদের সাহায্য করেছে এই উদ্যোগটা নেওয়ার জন্য। এই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি মূলত। আমার নাম সৌতক সরকার, আমি এখানে এসএফআই এর সেক্রেটারি, পানিহাটি একেএস। কেমন হলো আর কি বার্তা দেবে? ভালোই, আমরা মানে আজকে লাস্ট পরীক্ষা লাইফ সায়েন্স ছিল, সুতরাং লাইফ সায়েন্সের প্রশ্ন সহজই হয়েছে, ভালোই হয়েছে প্রত্যেকের, আশা করি সবারই ভালো হয়েছে। আর পরবর্তী জীবনের জন্য প্রত্যেকে শুভেচ্ছা দেবো, কারণ এখন ক্লাস 10 এর পর 11, 12 মানে স্কুল আলাদা হয়ে যাবে, অন্য স্কুলে চলে যাবে, বন্ধুরা আলাদা হয়ে যাবে, সুতরাং সবাইকে শুভেচ্ছা দেবো, কেরিয়ারে আরো আগে যাও, সবাইকে ভালোবাসা রইল। 1 বছর ধরে preparation। অবশ্যই এক বছর করে বিশেষ করে লাস্টের 1 মাসে তো মানে পুরো ঝড় বয়ে গেছে একদম গায়ের মধ্যে, যে পড়তে হবে ভালো করে, ভালো মার্কস তুলতে হবে, ফার্স্ট ডিভিশনে অ্যাচিভ করতে হবে এরকম। সুতরাং এটা দেখা যাক রেজাল্টে বাকিটা ফলাফল পেশ করবে। আগামী দিনে কি ইচ্ছা আছে? আগামী দিনে ইচ্ছা আছে কমার্স নিয়ে পড়বো, মানে কমার্স নিয়ে আমার অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ার ইচ্ছা আছে। আর দেখা গেল যে তোমাদের আজকে লাস্ট পরীক্ষা শেষ, তার সাথে সাথে এখানে কর্মকর্তারা একটা আয়োজন করেছে মিষ্টি মুখ। তো সেখানে তাদের জন্য কি বার্তা? তাইকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা মিষ্টি মুখে ইয়ে করলো, পরীক্ষা শেষ হয়েছে, প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, এরকম একটা মিষ্টি পায়েস খাওয়ানোর ব্যবস্থা করেছে, সেরকম খুব ভালো একটা উদ্যোগ হলে ওদের অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। নাম? আমার নাম জ্যোতিষ্মান গুহ, আমি হচ্ছে শক্তিপুর কোন স্কুলে? আদর্শ বয়স। পরীক্ষা কেমন হলো? আর বিগত 1 বছর ধরে তোমরা যা পরীক্ষার জন্য পরিশ্রম করেছো, সেটা সব পরীক্ষাগুলো মিলিয়ে কেমন হলো? আজকের লাইফ সায়েন্স পরীক্ষা অনেকটাই ভালো হয়েছে। আর বিগত যে 1 বছর আমরা এত পড়াশোনার পিছনে ঘাটাঘাটি করেছি, তা আমাদের কাছে অনেকটাই সাফল্য লাভ হয়েছে। এবং বাদবাকি সমস্ত পড়াশোনাগুলো যেভাবে আমরা করেছিলাম, শুধু আমি বলবো অঙ্কটা একটু কম, কিন্তু তাছাড়া বাদবাকি সবই মোটামুটি আমাদের ঠিকঠাক সাফল্য আনতে পেরেছে। সব পরীক্ষার প্রশ্ন মোটামুটি তোমাদের পড়ানো ভালোই হয়েছে। হ্যাঁ, তো আগামী দিনে কি করার ইচ্ছা আছে? কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? আমার নিজস্ব ইচ্ছা বলতে আমি এখন আর্টস নিয়ে একটু ভাবছি এগোবো। আর বাকিরা আমার এমনি বন্ধু বান্ধবরা সবাই বলেছে মোটামুটি কমার্স বা 1-2 জন সায়েন্স এরকম। যে এই আজকে যে পরীক্ষা থেকে একদম ছুটি, বিগত যতক্ষণ না রেজাল্ট হয়েছে, তো এই দিনটাকে কিভাবে কাটাবে? এই দিনটা ইচ্ছা আছে নিজেদের বন্ধুদের সাথে একটু সময় কাটানো, আনন্দ করা, বাড়ির লোকের সাথে একটু থাকা, বাড়ির লোকের সাথে কাজকর্ম করা, আর তাছাড়া এমনি পড়াশোনা তো একটু আধটু থাকবে। তোমাদের আজকে লাস্ট পরীক্ষা এবং এখানে কর্মকর্তারা দেখা গেল একটা মিষ্টি মুখের আয়োজন করেছে, তাদের জন্য কি শুভেচ্ছা বা কি বলবে? আমরা যে এত 1 বছরের টানা পরীক্ষা দিয়েছি বা 1 বছর টানা পরীক্ষার চেষ্টা করেছি এবং এখানে এসে যে পরীক্ষা দিতে পেরেছি, তার জন্য এখানকার কর্মকর্তারা যে আমাদের মিষ্টি মুখ করিয়েছেন, তাতে আমরা খুবই আনন্দিত। এবং তাদেরকে আমরা বলবো যে ওনার এই মিষ্টি দানের পক্ষ আমরা খুবই আনন্দিত হয়েছি এবং আমরা চাইবো এনারা যেন প্রত্যেক বছরই এই মিষ্টি মুখটা আমাদের সবাইকে করাতে পারে। আর সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই সব দাদাদের জন্য কি শুভেচ্ছা? সব দাদাদেরকে বলবো তারাও যেন ভালো করে পরীক্ষা দেয় এবং কিছু ভুলভ্রান্তি না করে পরীক্ষার মধ্যে, আর আমাদের তারাও যেন গাইড করে চলে। কোথা থেকে এসছো? তোমার নাম? সোদপুর, পানিহাটি। আমার নাম দেবাঞ্জন সাধুকা, পানিহাটিতে রান্না সাইন্স। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।